পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। শেয়ার করছি তোমাদের সঙ্গে মহালয়ার দিনকার ব্লগ। চলে গেছিলাম সকালে স্নান টান করে বাড়ির সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তোমার কুমারটুলি ঘাটে তর্পণ করতে। সত্যি কথা বলতে এই দিনটার আগে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকতো, কিন্তু এখন সত্যি কথা বলতে এই দিনটা আসুক সেটা আমি চাই না। কেন কি, যাদের মা বাবা নেই এই দিনটা কিন্তু তাদের কাছে অনেকটা প্যাথেটিক। আর শুধু আমার কাছে না, আমার হাজব্যান্ডের কাছেও। কিন্তু দেখো, সব পরিস্থিতির মধ্যেও নিজেকে ভালো রাখতে হবে। আর কিছু কিছু ইনসিডেন্ট আমাদের হাতে ধরে রাখার মতন মানে কন্ট্রোল নেই বলতে পারো। এরপরে চলে গেছিলাম, আর এখানে তো দেখছিলাম কুমারটুলিতে ভীষণ রাশ, স্বাভাবিক ব্যাপার। আর অনেক প্রতিমা তাদের ঘরে বলো কিংবা মণ্ডপে চলে যাচ্ছিল, মানে মা আর কি, দুর্গা মা। আর তারপরে তোমার ওই ফেমাস কুমারটুলি পার্কের সেই 20,000 পাতার ওইটা দেখতে চলে গেছিলাম, তবে ইনকমপ্লিট ছিল কিন্তু বেশ সুন্দর হয়েছিল, এখনও কাজ চলছে। তারপরে চলে গেছিলাম তালা প্রত্যয়, সেখানের আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছে কৃষকের ওপরে। কিন্তু মানে বিকালে দেখলাম মহলার দিন লাইটিং ফাইটিং দিয়ে আরও সুন্দর লাগছিল, কিন্তু তখনও কিন্তু কাজ চলছিল, ভেতরে বলো বাইরে বলো। আমি যখন সকালবেলা গেছিলাম, দেখতেই পাচ্ছ ভীষণ ফাঁকা, কিন্তু খুব সুন্দর লেগেছে। আর তারপরে চলে গেছিলাম তোমার টালা বারবাড়িতে, যেখানে তোমার মানে মধুবনীর ওপরে ওয়ার্ক ছিল। এখানেও কিন্তু সেম কাজ চলছিল, ভেতরটা তো কমপ্লিট হয়েছে, বাইরের কিন্তু অনেক কাজই ইনকমপ্লিট ছিল, কিন্তু অসাধারণ করেছে বলতে পারো। মানে কারিকার্য বলো, মা মা দুর্গার মূর্তি বলো, আমার তো মানে বেশ ভালো লেগেছে। জানি না ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি না চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর হয়েছে। এরপরে চলে গেছিলাম তোমার টালা পার্কে, সেটাও বেশ ভালো হয়েছে। ওই যে বললাম সকালবেলা একরকম, আর সন্ধেবেলা গেলে আরেক রকম সৌন্দর্য লাগে। যে কোনো প্যান্ডেল হোপিং বলো, রাত্রিবেলা কিন্তু বেশি ভালো লাগে, লাইটিংয়ের জন্য আরও বেশি সেগুলো ফুটে ওঠে। আর এই ঠাকুরটা না ভীষণই আমার ভালো লেগেছে, ইউনিক ভীষণই। তো টালা পুরো কমপ্লিট হয়ে গেছিলো। এরপরে তো কিছুই খাওয়া হয়নি, তো একটু ডাব খেয়ে নিচ্ছিলাম, এত গরম লাগছিল, একটু আইসক্রিমও খেয়ে নিলাম, এরপরে আখের রসও খেয়ে নিলাম। আর তারপরে তো কিছুই বললাম খাওয়া হয়নি যেহেতু, তো দুপুরও হয়ে গেছিলো, মানে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, লাঞ্চ টাইম পেরিয়ে গেছিলো বলতে পারো। তো কি খাবো, তো ভাবলাম ছোলে ভাটোরে খাই, এই সময় ভাত ঠাত আর খেতে ইচ্ছা করছিল না। আর নিয়ে নিয়েছিলাম দহি বড়া, তো এইভাবেই লাঞ্চটা সারলাম। তারপরে তো বাড়ি আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছিলো। আর কিছু কিছু ভালোবাসা না দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে আজকে শেয়ার করব একটা দাদু দিদা, যাদেরকে আমি প্রায় দেখি, তো আজকে ক্যাপচার করেছি, ভিডিও নিয়েছি। দেখো কি ভালো লাগছে যখনই দেখি এরকম হাত ধরে আসে। আর এই ইয়োগার্টটা ভীষণই টেস্টি খেতে। আর তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।